তো যখন মারে বেরিয়েছিলেন আপনার সাথে লোক চলে গেছিলে তো ওখানে আছে গতকাল রিপোর্ট ছিল 12-17 নাম্বার ছিল 12 টাকারজলা কেন্দ্রে। আমাদের যে পুলিং এজেন্ট ছিল সুরেশ দেববর্মা, ওর বাবা স্বর্ণকুমার দেববর্মা, প্রায় 70 বছর বয়স। ছেলে কেন এজেন্ট ছিল এজেন্ট কেন থাকতে দেওয়া হোক, সে এজেন্ট ছিল, তার জন্য আইপিএফটি সেখানে দুর্বৃত্তরা গিয়ে বাড়িতে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। তার মাথায়, হাতে, পায়ে, বুকে প্রচণ্ডভাবে তাকে মারধর করা হয় এবং বয়স প্রায় 70। এই 70 বছর বৃদ্ধকে সেখানে ছাড়া হলো না। ছেলে কেন এজেন্ট থাকলো, ছেলেকে কেন এজেন্টে করার জন্য পাঠানো হলো, এই মর্মে এই আইপিএফটি দুর্বৃত্ত তাকে সেরকমভাবে নির্মমভাবে সেখানে আক্রমণ করে আজকে তাকে সেখানে গতকাল রাত্রে প্রায় 2টার সময় 2:30টার সময় হসপিটালে ভর্তি করা হয়। আমরা দেখলাম ও এখনও সেন্স সেখানে স্বাভাবিকভাবে ফিরে আসছে না, এখনও বিপদমুক্ত হয়নি বলে ডাক্তাররা জানিয়েছে। 48 ঘন্টা না বেরোলে পরে কিছু জানা যাবে না বলছে না। কী নাম ছিল ওনার? ওনার নাম স্বর্ণকুমার দেববর্মা। আমরা আমাদের পার্টি সিপিআইএমের তরফ থেকে এই ধরনের বড় পরিচিত আক্রমণকে তীব্র নিন্দা জানাই। আইপিএফটি এইরকম দুর্বৃত্ত বাহিনীরা এইরকমভাবে বৈশেষিকভাবে যেটা আক্রমণ করেছে, এটা সম্পূর্ণ রাজনীতি উদ্দেশ্যে এবং এই রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ, এটাকে নষ্ট করার জন্যই, নষ্ট তো করেছেই, যে কারণে আমাদের রাজ্যে এই রিপোর্ট হয়েছে। ভারতবর্ষ কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি। 543টা ভোট হচ্ছে, 543টা ভোট মিলেও 168টা ভোটে সেখানে রিপোর্ট হয়নি। একমাত্র ত্রিপুরা রাজ্যে একটা বিধানসভা কেন্দ্রে সেখানে 168টাতে রিপোর্ট হয়েছে। আমাদের রাজ্য সরকার, এই বিজেপি আইপিএফটি সরকার একেবারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটা নির্বাচনকে সেখানে শান্তিভাবে করতে পারলো না, তার জন্য এই রিপোর্ট হয়েছে। এই রিপোর্টের সময়ও ব্যাপক র্যাকিং হয়েছে। এখন আপনার প্রথম যে 11 তারিখ ভোট হয়েছে সেখানে ব্যাপক র্যাকিং হয়েছে। রিপোর্টের সময়ও একটা আতঙ্কের পরিবেশ সেখানে যেয়ে রাখা হয়েছে এবং স্বাভাবিক ভোট শেষের পরেও এই ধরনের আক্রমণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বলবো ধর্ম নির্বিশেষে এই বিজেপি আইপিএফটি এই সমস্ত দুর্বৃত্ত বাহিনী এই সমস্ত কাণ্ড কারখানা যে করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমাদের আহ্বান থাকবে।